আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। সেটি হচ্ছে এই সুইজারল্যান্ডের শহরে আসলে এই শিক্ষা ব্যবস্থার মান কীরকম, কিভাবে পড়ায়, তা আসলে শিক্ষা ব্যবস্থাটা কীরকম কি আমি সাধারণত আসলে এভাবে ঘোরা হয়নি। তো এটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে যতটুকু আমি পারি। তো আসলে আজকে পহেলা আগস্ট 2025। পহেলা আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস সুইজারল্যান্ডের। তো আজকেই ইন্ডিপেন্ডেন্ট ডে, যেটা আসলে এই জন্য আমি এসেছি এক জায়গায় ঘুরতে। তো ঘুরতে এসে আমি দেখতে পেলাম একটা স্কুল। তো স্কুলের এই পাশে আমি এখন যাচ্ছি একটা সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় তুলে ধরার জন্য। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন স্কুলের ঠিক সামনে, সত্যি কথা, শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যদি মানসিকভাবে বিকাশটা ঠিকমতো না করাতে পারেন, তাহলে দেশের উন্নয়ন অনেকাংশেই ব্যাহত হয়। তো এই পর্যালোচনা থেকেই আসলে মনে হয় এই উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে এমনভাবে ঢেলে সাজিয়েছে যাতে বাচ্চারা তাদের মনের বিকাশ পর্যাপ্তভাবে করতে পারে। এতে তাদের পড়ার মানসিকতা বৃদ্ধি পাবে এবং জ্ঞান বিস্তার লাভে সহায়তা করবে। দেখতে পাচ্ছেন স্কুলটি ঠিক সামনে কত সুন্দর পার্কের ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা করে রেখেছে। কর্তৃপক্ষ আসলেই অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তা আসলে এটা আমাকে দেখে অত্যন্ত মুগ্ধ করেছে। দেখতে পাচ্ছেন সুন্দর পার্ক, সামনে খেলার ব্যবস্থা। এই যে এখানে আবার আমব্রেলা দেওয়া আছে, ছাতা যেটাকে দেখতে পাচ্ছেন। এই যে গরমের সময় যখন খুব সূর্য উঠে, এখন দেখতে পাচ্ছেন টেম্পারেচার প্রায় 30 আপ এখন, যেহেতু গ্রীষ্ম চলছে। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন এই ছাতাটা আছে, এখানে ফুটিয়ে দেওয়া হয়, তারপরে এটা নিচে বসে বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। এই যে দেখতে পাচ্ছেন খেলার ব্যবস্থা রেখেছে। এই যে পার্ক, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, ইকোল চ্যাম্প জলি লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে স্কুলটি। আমি আস্তে আস্তে স্কুলের ভিতরে যতটুকু পারবো, আসলে তো ছুটি আজকে যেহেতু 3 দিনের ছুটি পড়েছে, পয়লা আগস্ট শুক্রবার পড়েছে, তো শুক্রবার ছুটি, শনিবার ছুটি, রবিবার 3 দিনের ছুটি, ভ্যাকেশন পড়ে গিয়েছে। তো এখন এই ছুটিতে সবাই ঘুরতে গিয়েছে বিভিন্ন জায়গায়। তো যেন দেখতে পাচ্ছেন একদম খালি। অন্যান্য সময় যদি আসতাম তাহলে এইখানে হয়তো বাচ্চাদের সমাগম দেখতে পেতাম। তো চলুন আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। স্কুলটি দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি প্রবেশ করছি। এই যে বিল্ডিংটির সামনেই এই যে ব্যবস্থা আছে, এখানে সামনে স্পেস করে রাখা হয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য। আসলে আমাদের দেশে আমি শিক্ষা ব্যবস্থায় দেখেছি, যতদিন দেশে ছিলাম, তো আত্মীয় স্বজন যারাই আমি দেখেছি, গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, তাদের দেখতে পেয়েছি তাদের খেলাধুলা অ্যাক্টিভিটির জন্য আসলে তেমন কোনো ব্যবস্থা করে রাখে না। দেখুন এই যে খালি জায়গাটা, এরা এখানে কিভাবে একটা পরিকল্পনা করে এখানে তারা একটা খেলার ব্যবস্থা করে রেখেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে অ্যাক্টিভিটি, আমি প্রথমে যখন এখানে এসেছি দেখে ভাবছিলাম এটা কোনো একটা পেইন্ট করা বা কিছু। যখন আমাকে এখানকার একটা স্থানীয় একজনের সাথে আমি কথা বললাম, জানতে পারলাম, বললো যে না, এগুলো হচ্ছে খেলাধুলা করার জন্য বিভিন্ন গেম জোনের মতো ছোট করে করে রাখা হয়েছে যাতে সবাই এখানে খেলতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুটবল খেলার ব্যবস্থা করে রেখেছে। পাশাপাশি এখানে সুন্দর অ্যারো চিহ্ন দিয়ে এখানে রেখেছে যে এখানে জাম্প করবে। এক একটা এখানে গোল করে দেয়া স্টেপ আছে, এখানে জাম্প করবে, করে এখানে আসবে, এসে এখানে হেঁটে 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 আবার এখানে জাম্প করবে। লম্বাভাবে, সমানভাবে, সমান্তরালভাবে, যেভাবে হোক এখানে জাম্প করবে। তো আসলে আমাকে এগুলো দেখে অত্যন্ত মুগ্ধ করলো। তো দেখতে পাচ্ছেন পুরো স্কুলটি জুড়ে আসলে মাঠের, স্কুলটির সামনে, ভবনটির সামনে যে ব্যবস্থাগুলো সবগুলো আসলে গেম জোন করে রেখেছে। আসলে আলাদা কোনো জায়গা তার খেলার জন্য ব্যবস্থা করে রাখার দরকার নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাচ্চারা একটা ফুটবল ছোট খেলার জায়গা করে রেখেছে, ওখানে আমি একটু পর যাব আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর করে এই যে আরেকটি গেম জোন, আমরা ছোটোবেলায় যে খেলতাম। তো এই যে দেখেন, এই যেখানে অ্যারো দিয়ে রেখে দেওয়া হয়েছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই যে এখানে আবার
গার্বেজ, যেখানে যার যার যেই ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে। এখানে পেপারের জন্য আলাদা, বোতলের জন্য আলাদা, ফলমূল খাবারের জন্য আলাদা, সুন্দর আলাদা আলাদা ক্যান করে রাখা হয়েছে। এখানে তারা ময়লা ফেলতেছে, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্ষম হয়। আর আসলে আইন থাকলেও হয়, আইন প্রয়োগও হয়। আসলে আমরা তো চেষ্টা করি অনেক কিছু স্থাপন করার, কিন্তু আসলে আমরা নিজেরা সেভাবে সচেতন না বলে হয়তো আমাদের অনেকাংশে সমস্যা পড়তে হয়। এই যেখানে দেখুন, এখানে টেবিল টেনিসের কোর্ট করে রাখা হয়েছে, এখানে তারা খেলবে, বসার ব্যবস্থা আছে, সামনে পার্ক, ওই যে ফুটবল খেলার ব্যবস্থা করে রেখেছে। অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তা আমাদের ব্যাড লাগ, আসলে হয়তো এরকম পরিবেশে পড়ার সুযোগ হয়নি। তা আল্লাহ তাআলা সবাইকে এরকম পরিবেশে পড়ার সুযোগ দেখ, আমিন, দোয়া করি। তো আসলে বাইরে না আসলে এই পার্থক্যগুলো আসলে সেইভাবে দেখতে পেতাম না। তো ধন্যবাদ, আল্লাহকে অশেষ শুকরিয়া, আল্লাহর শাহী দরবারে যে আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দিয়েছেন, বিশ্বের এই দেশগুলো ঘুরে দেখার সুযোগ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ঘেঁষা, পাহাড়ের ঘেঁষে যা স্কুলটি, আসলে আমাকে ভালো লেগেছে, মন মুগ্ধ করেছে। এই যেখানে ফুটবল খেলার ব্যবস্থা করেছে। ভিডিওটি একটু লম্বা, আনকাটি অনেক জায়গায় রাখছি, তো আপনাদেরকে আসলে আনকাট ভিডিও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর খেলার গ্রাউন্ড করে রাখা হয়েছে, ফুটবল, স্কুলের ফ্ল্যাগ ঝুলছে। ঠিক স্কুলের প্রাণ ঘেঁষিয়ে দেখুন কতগুলো বিল্ডিং, এখানে বাসস্থান। তো এইখানে যারা বাসস্থান তাদের জন্য অত্যন্ত সুব্যবস্থাপনা যে বাসার সামনে স্কুলটি হওয়াতে, তো তারা সুন্দরভাবে এখানে বাচ্চাদেরকে পাঠাতে পারেন। এই যে খেলার মাঠটি, তো ওই পাশে সুইমিং পুল আছে, তো যেগুলো বন্ধ আসলে সেভাবে দেখানোর সুযোগ নেই। আর যেহেতু পারমিশন লাগে সেহেতু আসলে এভাবে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটাই হচ্ছে ব্যবস্থাপনা। তো অতটুকু ছিল আজ এই পর্যন্তই। তো কনসেপ্ট খুঁজছিলাম ভিডিওটি কী নিয়ে বানাবো, তো হঠাৎ যখন এই জায়গাটা দেখলাম মনে পড়ে গেল যে আসলে আই মিসড দিস প্লেস ইন মাই চাইল্ডহুড, অ্যান্ড আসলে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।